আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজ ভীষণ মজাদার মুখরোচক একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি তৈরি করে দেখাবো নাগা হানি চিকেন। রেস্টুরেন্টে গেলে সাধারণত আমরা নাগা হানি চিকেনটা অর্ডার করে থাকি। এটা যদি খুব সহজ পদ্ধতিতে বাসায় ঘরোয়া উপকরণে এই রেসিপিটা তৈরি করে নেওয়া হয়, এটা খেতে স্বাস্থ্যসম্মত, ভীষণ মজাদার, তৈরি করাও অনেক সহজ। চলুন কিভাবে তৈরি করে নিচ্ছি। এখানে আমি রেগুলার কাট করে চিকেন নিয়েছি। আমি এখানে ব্রয়লার চিকেনটাই ব্যবহার করেছি। চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি লেবুর রস দিয়ে দিব। পুরো একটা লেবুর রস সেখানে ব্যবহার করব। লেবুটাকে 2 ভাগ করে কেটে নিয়ে আমি চামচ দিয়ে এভাবে জুসটাকে বের করে নিয়েছি। আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চা চামচ এবং গরম মশলার গুঁড়ি, হোমমেড গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ। 2টা ডিম ভেঙে দিয়ে এখন আমি খুব ভালোভাবে মেখে ম্যারিনেশন করে নেব। বন্ধুরা, আমি ম্যারিনেশন করে নিয়ে 2-3 ঘন্টার জন্য রেখে দেব। আপনারা চাইলে আগের রাতে তৈরি করে রেখে পরের দিন কিন্তু আপনারা এই হানি চিকেনটা তৈরি করে নিতে পারেন। তো ম্যারিনেশনের জন্য সাইডে রেখে দিয়েছি। এখন আমি একটা সস তৈরি করে নেব। টমেটো সস দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ, সয়া সস দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ, আর এখানে আমি দিয়ে দেব মধু। যেহেতু আমি হানি নাগা চিকেন তৈরি করছি, হানি এখানে মধুটাই ব্যবহার করেছি আমি 1/2 কাপের মতো। উপকরণগুলো বা সসটা আপনারা আপনাদের উপকরণ অনুযায়ী ব্যবহার করবেন। সাদা ভিনেগার দিয়ে দিলাম এখানে প্রায় 4 টেবিল চামচের মতো দিয়ে, এরপর আমি 1 টেবিল চামচ দিয়ে দেব চিনিটা দিয়ে এখন আমি একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে সসটাকে মেখে সসটাকে রেডি করে রেখে দেব। এই সসটা আগের থেকেই রেডি করে রেখে দিলে হানি চিকেনটা, নাগা হানি চিকেনটা তৈরি করতে অনেক সহজ হয়ে যায়। তো 2-3 ঘন্টা পরে আমি এখন চিকেনটাকে আবারও নিয়ে নিলাম। চিকেনের সাথে এখন আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিয়ে দিলাম বেসন এবং কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার কাজটা একটু আলতো হাতে করে নিতে হবে, যাতে প্রতিটা চিকেনের সাথেই কর্নফ্লাওয়ার এবং বেসনটা লেগে থাকে। বন্ধুরা, এক্ষেত্রে যদি সামান্য কিছুটা পানির প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা কিছুটা আলতো হাতে কিছুটা পানি ছিটিয়ে দিয়ে মেখে নিতে পারেন। আমার আর পানির প্রয়োজন হয়নি, আমার এমনিতেই হয়ে গেছে মেখে নেওয়ার কাজটা। তো আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানে আমি তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এরপর আমি চিকেনের টুকরোগুলো যে কয়টা প্যানে ধরে সেই অনুযায়ী আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলোকে দেওয়ার পরই আমি চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে 4 থেকে 5 মিনিট পরে চিকেনগুলোকে আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা, চিকেনগুলো যখন দেওয়া হবে চুলায়, তখন যেন অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এরপর চিকেনগুলো দেওয়ার সাথে সাথে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে চিকেনগুলোকে একটু ধৈর্য সহকারে প্রথম আমি 4 থেকে 5 মিনিট ভেজে নিয়েছি। পরবর্তীতে আবারও 4 থেকে 5 মিনিট ভেজে নিয়েছি। এভাবে করে বারবার উল্টে পাল্টে চিকেনগুলোকে প্রায় 10 থেকে 12 মিনিট সময় ধরে চিকেনগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। ঠিক এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসার পরে চিকেনগুলোকে এখন আমি তেল ঝরিয়ে তুলে নেব। একই পদ্ধতিতে আমি বাকি চিকেনগুলো কিন্তু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যে তেলটা অবশিষ্ট থেকে যাবে সেই তেলের ভিতরে আমি এখানে একটা রসুন কুচি করে একেবারে ছোট ছোট কিউব করে কিমা করে রসুনটাকে দিয়ে দিলাম। রসুনটাকে গোল্ডেন ব্রাউন, খুব বেশি গোল্ডেন কালার করব না, হালকা একটা গোল্ডেন কালার হয়ে আসলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ঠিক সেই পর্যন্ত আমি রসুনটাকে একটু ভেজে নেব। রসুনটাকে ভেজে নেওয়ার পর যখন খুব সুন্দর ফ্লেভার ছড়িয়ে গেছে, ঠিক সে সময় আগের থেকে তৈরি করে রাখা সসটা আমি দিয়ে দিলাম। দিয়ে চুলার আঁচ হাইতে রেখে অনবরত নেড়ে চেড়ে জাল করে সসটাকে জাল করে একটু ঘন হয়ে আসা পর্যন্ত জাল করে নিয়ে এরপর আগের থেকে যে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে অনবরত নেড়ে চেড়ে হাই হিটে কিন্তু নেড়ে চেড়ে জাল করে নেব।
এই পর্যায়ে আসার পরে কিন্তু চুলার আঁচ কমিয়ে রান্না করা যাবে না। চুলার আঁচটা হাইতে রেখে অনবরত ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে সসটা প্রতিটা চিকেনের গায়ে গায়ে লেগে আসবে। ঠিক এরকম অবস্থায় চলে আসার পরে আমি চুলাটা অফ করে দিয়ে এরপর আমি একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল নাগা হানি চিকেন। আপনারা চাইলে যদি খুব বেশি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা চুলায় থাকা অবস্থায় কিন্তু নাগা বা বোম্বাই মরিচ কুচি করে সাথে দিয়ে অ্যাড করে দিতে পারেন। আমার এই হানি চিকেনগুলো যেহেতু ছোট বাচ্চারা খাবে তাই আমি উপরে কেটে ছড়িয়ে দিয়েছি, আর দেখতে ভালো লাগার জন্য কিছু সাদা তিল এভাবে করে উপরে ছড়িয়ে দিয়েছি। সাদা তিলটাকে আমি আগের থেকেই একটু হালকা করে ভেজে নিয়ে এরপরে উপরে ছড়িয়ে দিয়েছি। দেখলেন তো বন্ধুরা, কত সহজে কিন্তু মজাদার একটা খাবার তৈরি হয়ে গেল। আপনারাও তৈরি করবেন, প্রিয়জনকে একটু নিত্য নতুন রেসিপি তৈরি করে দিলে প্রিয়জনরা খেয়ে ভীষণ খুশি হবে। রেস্টুরেন্টের স্বাদ পেতে হলে অবশ্যই এই রেসিপিটা ফলো করে তৈরি করে নেবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আমার এই নাগা হানি চিকেনের রেসিপিটা ভালো লেগে থাকলে একবার হলো তৈরি করবেন। কেমন হলো কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা লাইকস, একটা কমেন্টস আমাকে ভীষণ আনন্দিত করে। আল্লাহ হাফেজ।